Hey, what's up everybody, welcome back to the channel everyone and it's news time। তো আজকে থাকছে এমন এক্সক্লুসিভ কিছু নিউজ যেটি অবশ্যই আপনার জানা দরকার, কেননা ইন্টেল তাদের মেন সিপিইউ লাইনআপের উপর বিশেষ ব্র্যান্ডিং নিয়ে আসতে চলেছে আর আগেরটা চেঞ্জ করতে চলেছে, যেটা অবশ্যই ক্রিপি হতে পারে। তাছাড়াও AMD এবং Nvidiaর কাছ থেকে কবে নতুন গ্রাফিক্স কার্ড আসবে, বাজেট সেগমেন্টের সকল বিষয়ে কথা হবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CP's here and you are watching PC Tech BD, so let's get started। আসলে এটা একটা দুর্দান্ত নিউজ বলা যেতেই পারে, কেননা এতদিনের ইন্টেলের ফেমাস ব্র্যান্ডিং সেটাকে তারা চেঞ্জ করতে চলেছে এবং নতুন স্কিম আনতে চলেছে। সেটা কীরকম হবে, অর্থাৎ আপনারা যে কোর i5, কোর i7 অথবা কোর i3 যেটাই বলুন না কেন সেটা কিন্তু বলে থাকেন, অর্থাৎ কোর i5 বলে থাকেন অথবা i3, কিন্তু এবার চলে আসতে পারে কোর আল্ট্রা 5, আল্ট্রা 3 অথবা আল্ট্রা 9। আর এটা কোনোভাবেই একটা ফেক নিউজ নয়, এটির ইন্টেলের যিনি স্পোক পারসন আছেন বার্নার্ড ফার্নান্দেস, তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন যে আপকামিং মেটেরিয়াল সিপিইউ গুলো হবে তার সাথে আমরা দেখতে পারি। তবে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিই, এটা যে ডাইরেক্ট কোর আই সিরিজের লাইন আপগুলো হয়ে থাকে সেগুলোকে বর্তমান সময়ের জন্য চেঞ্জ নাও করতে পারে। এটি শুধুমাত্র এইচ ক্লাস সিপিইউর জন্য, অর্থাৎ কোর i9 আলট্রা বা কোর i7 আলট্রা এরকম নামে আসতে পারে ল্যাপটপ বা এরকম লাইন আপের জন্য। আমি জানি না ক্লিয়ারলি তারা কি করতে চাচ্ছে, তবে হ্যাঁ ফাইনালি তারা নাম চেঞ্জ করতে চাচ্ছে। বাই দ্য ওয়ে, এটি লিগ হিসেবে প্রথমে আসছিল অ্যাসেস অফ দ্য সিঙ্গুলারিটির মতো বেঞ্চমার্ক টুলে, যেটা আপনারা দেখতেই পারছেন। তাই এরকম এক্সক্লুসিভ নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনেও প্রেস করে দেবেন। আমরাও একটু ব্র্যান্ডিং করি। স্পিকিং অ্যাবাউট ইন্টেল, অবশ্যই বলতে হবে তাদের আপকামিং যে গ্রাফিক্স কার্ড লাইন আপ আসবে, অর্থাৎ ব্যাটেলমেজ এবং সেলেস্টিয়ালের, তো সেই জিপিইউগুলো যেগুলো হবে সেগুলো প্রবাবলি 4 ন্যানোমিটার থেকে নিচের দিকে নামতে পারে, আর এরকমটা ক্লেম বা লিক আসছে। আর এগুলো 24 থেকে 25 সালের মধ্যেই পাওয়া যাবে, অর্থাৎ সেলেস্টিয়াল যেটা হবে সেটি হবে 3 ন্যানোমিটারে। তো এই যে গ্রাফিক্স কার্ডগুলো আসবে সেগুলো কিন্তু অনেক পাওয়ারফুল হতে চলেছে, তাই অবশ্যই পাশেই থাকবেন যাতে আপনি নেক্সট জেনারেশনের জিপিইউ সম্পর্কে জানতে পারেন। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর এটি কতটা সিরিয়াস ইস্যু এটি না জানলে আপনারা বুঝতেই পারবেন না। অর্থাৎ কয়েকদিন আগে আমাদের সামনে একটা রিপোর্ট এসেছিল, অর্থাৎ Ryzen 7000 সিরিজের যে X3D সিপিইউ আছে, আর স্পেসিফিকলি Ryzen 7 7800X 3D এবং এসুসের একটা প্রিমিয়াম মাদারবোর্ড সেটি বার্ন আউট হয়ে গেছে, যেটা অবশ্যই একটা সেন্সিটিভ বিষয় জানিয়ে এখন পর্যন্ত অনেক আলোচনা বা সমালোচনা হয়েছে। তাছাড়াও অনেক জায়গা থেকে রিপোর্ট আসছিল যে এটি ওভার ভোল্টিং এর কারণে, অর্থাৎ ওভার আমি বলবো না, 1.3 ভোল্টের উপরে গেলে এই ইস্যুটি হচ্ছে, যেখানে একটা প্রিমিয়াম সেগমেন্টের মাদারবোর্ড এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা সিপিইউ যেটা অবশ্যই বার্ন আউট হচ্ছে, এটি আসলেই এক কনসার্নের বিষয়। আর এটিকে কিন্তু AMD ক্লেম করে নিয়েছে যে এটি একটা ফল্ট ছিল, এটি এই স্পেসিফিক বায়োসের কারণে এরকমটা হয়েছে, অর্থাৎ একটু ভোল্ট বাড়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে, আর এটিকে স্বীকার করে নিয়েছে। আর আপনাদের মধ্যে যদি কেউ এরকমটা ফেস করে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই কোম্পানির সাথে যদি যোগাযোগ করেন বা ক্লেম করেন, অবশ্যই আপনি সাপোর্ট পেয়ে যাবেন, যার নিউজ এর আগেও আমি ভালোভাবে কভার করেছিলাম। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে, আর এটি মূলত রুমার আপকামিং যে আইপ্যাড প্রো লাইন আপ আসবে, অর্থাৎ 14.1 ওয়াপিং ইঞ্চি ডিসপ্লের, আপনারা এটাকে ল্যাপটপও ধরতে পারেন। তো এখানে ক্লেম আসছে যে তারা ডিস করে দিতে পারে M3 এর মতো পাওয়ারফুল চিপসকে, আর আইপ্যাড লাইন আপের জন্য M3 এর মতো চিপস মোর দেন এনাফ হয়ে যায়। তো এখানে অ্যাপেল আর একটু কিছু করতে যাচ্ছে, কেননা এখানে তারা আরও প্ল্যান করতে পারে যে এই যে আইপ্যাড প্রো বা এয়ার সিরিজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটি কম্পিটিশন বাড়ানোর জন্য হয়তোবা প্রো লাইন আপে M3 প্রোর মতো সিপিইউ ইনক্লুড করতে পারে, যেটা মোস্ট পাওয়ারফুল হতে পারে নর্মাল মোবাইল ডিভাইসের জন্য, বিশেষ করে ট্যাবলেটের ক্ষেত্রে। আর তারা যদি প্রোর দিকে যায়, তো সেক্ষেত্রে দেখা যাবে এখানে সিপিইউ, জিপিইউ এবং নিউরাল ইঞ্জিনের যে কোর কাউন্ট সেটা অনেক বৃদ্ধি পেয়ে যেতে পারে, একদম ওভারকিলও হতে পারে বলে আশা করা যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনার কাছে যদি একটা M2 প্রোর মতো চিপস থেকে থাকে অথবা ল্যাপটপ থেকে থাকে, আপনি এটাতে 8K-তে, ইয়েস 8K-তে হাই বিট রেটের র ফুটেজ এডিট করতে পারেন, আর সেক্ষেত্রে চিন্তা করুন আইপ্যাডে এর চেয়ে অনেক পাওয়ারফুল আসতে চলেছে। কাম অন অ্যাপেল। তারপরের যে নিউজটি আসছে সেটি আমাদের জিপিইউ সেন্ট্রিক, অর্থাৎ প্রথমেই বলেছিলাম যে AMD এবং Nvidiaর নতুন গ্রাফিক্স কার্ড আসতে চলেছে, তাও আবার বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরিতে। বাজেট আমি বলতে পারি না। AMDর দিকে যদি দেখি, তো সেক্ষেত্রে তাদের Radeon RX 7600 XT এর মতো জিপিইউ
খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে, অর্থাৎ 25শে মে আসতে পারে অ্যাকর্ডিং টু মোর ল ইজ ডেড। এর আগেও আমি কথা বলেছিলাম। আর এটি নাভি 33 বেস হতে চলেছে, যার পারফরমেন্স আমরা 4060-র কাছাকাছি দেখতে পারি। আর এটি অবশ্যই 25 তারিখের পরেই আপনারা পেতে পারেন, আর যত তাড়াতাড়ি আমরা পাবো ততটাই লাভ। তবে যদি আমি এমএসআরপির কথা বলি তো ক্লিয়ারলি এখন কিছু বলা যাচ্ছে না, তবে হ্যাঁ $400 নিচেই থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে AMD এখানে মিড রেঞ্জ ক্যাটাগরিকে ফুলফিল করবে আর এনভিডিয়া কিছু করবে না, এটা হতে পারে? কখনোই না, কেননা তারাও খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে, অর্থাৎ প্রবাবলি ধরা যাচ্ছে এটি 5ই মে অ্যানাউন্স হয়ে যেতে পারে, অর্থাৎ পেপার অ্যানাউন্স। আর এটি আসতে একটু দেরিও লাগতে পারে, আবার তারা খুব তাড়াতাড়িও লঞ্চ করে দিতে পারে, এরকমটাই লিক থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ আমি শুট করছি 2 তারিখে, হয়তোবা এটি 5 তারিখ বা 6 তারিখের মধ্যেই চলে আসতে পারে, অর্থাৎ আমরা দেখতে পারবো। আর অ্যাকচুয়াল যদি অ্যাভেলেবিলিটির কথা বলি তো সেক্ষেত্রে এন্ড অফ দি মের দিকে আসতে পারে, অর্থাৎ AMDর সাথেই আর কি সাক্ষাৎ হতে পারে অ্যাকচুয়াল রিটেইলের জন্য, আর বাংলাদেশে জুন থেকে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। আর যদি RTX 4060-র কথা বলি তো সেক্ষেত্রে আরেকটু দেরিতে আসতে পারে। তবে এই যে জিপিইউটি হবে অবশ্যই এটা মিড রেঞ্জ ক্যাটাগরিতে মোটামুটি ভালো পারফরমেন্স করবে, তবে প্রাইসে কি রকম করতে পারে এটি নিয়ে আমার সন্দেহ আছে। তবে যদি আমি পাওয়ার এফিসিয়েন্সির দিকে দেখি তো অ্যাডাল আপলেস সুইট স্পট ধারণ করে থাকে, 160 ওয়াট টিডিপি নিয়ে আসবে। বাই দ্য ওয়ে AMDও কিন্তু ভয়ঙ্কর রকমের এফিসিয়েন্সির সাথে চলে আসবে, তাই কনফিউজ হবেন না। এন্ড যদি শেষের দিকে চলে আসি অবশ্যই বলতে হবে কিছু প্রাইস নিয়ে, অর্থাৎ বর্তমান সময়ের যদি মনস্টারের কথা বলে অর্থাৎ RTX 4090-র, তো সেটির পর্যন্ত প্রাইস অনেকটাই ড্রপ হয়েছে, যদিও বিশাল কিছু বলা যাবে না, তবে হ্যাঁ ড্রপ তো অ্যাটলিস্ট হয়েছে। আর মূলত এই যে ফাউন্ডার এডিশন কার্ডটি আছে এটি ইউরোপের মার্কেটে এবং অন্য সকল কার্ড মিলে 9% চিপার হয়েছে অরিজিনাল এমএসআরপির কাছ থেকে। তবে আমরা ভালো করেই জানি ইউরোপের প্রাইস কতটা বেশি হয়ে থাকে অ্যাজ কম্পেয়ার টু ইউএস এর প্রাইস। বাই দ্য ওয়ে সামনেই একটা গ্রাফিক্স কার্ড বাজার রিলেটেড ভিডিও আসতে চলেছে, সুপার সলিড হতে চলেছে, তাই সেটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট টাইম যাতে আপনি গ্রাফিক্স কার্ড কিনে না ঠকেন। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে লাইক দেবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।